আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি আজকে তোমাদের সামনে পরিমাপ সম্পর্কে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, বোর্ডের দিকে খেয়াল করো যে পরিমাপ আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের ভোগ্য পণ্য ব্যবহার করি, আর এগুলোর যেরকম চাল, ডাল, তেল, লবণ, কাপড় চোপড়, এগুলা ব্যবসায়িক ও ব্যবহারিক ক্ষেত্রে এগুলো পরিমাপ প্রয়োজন হয়। এরপরেও চেয়ার, টেবল এগুলা তৈরি করার জন্য পরিমাপের দরকার হয়। আজকে আমরা এই পরিমাপ নিয়ে আলোচনা করব। তোমরা একটু খেয়াল করে দেখো যে আমি বোর্ডে লিখেছি পরিমাপ। এটা তো আমি বললামই তোমাদের সামনে। ত্রিভুজের ক্ষেত্রফল, সামুদ্রিকের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা। এরপরে 1 ডেকামিটার সমান 10 মিটার, 1 মিটার সমান 10 ডেসিমিটার, 1 ডেকামিটার সমান 100 ডেসিমিটার। এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে আমাদেরকে এই সূত্র সম্পর্কে ধারণা রাখতে হবে, আর কিছু পরিমাপ সম্পর্কে জানতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। পরিসীমা নির্ণয়ের সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এগুলো হলো সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, পরিসীমা নির্ণয়ের সূত্র। প্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডে দেখো, আমি একটা অঙ্ক লিখেছি তোমাদের সামনে বোর্ডের উপরে। 5.37 ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো। ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করতে হলে আমাদেরকে এই সম্পর্কে ধারণা রাখতে হবে। 1 ডেকা সমান কত, 1 মিটার সমান কত ডেসিমিটার, 1 ডেকামিটার সমান কত ডেসি সেন্টিমিটার। তাহলে আসো এটা সমাধান কীভাবে করতে হবে একটু খেয়াল করে দেখো। সমাধান (5.37 ডেকামিটার এটা কিন্তু লিখে দিছি 1 ডেকামিটার সমান কত মিটার। আমরা ডেকামিটারকে প্রথমে মিটারে নিয়ে আসবো, যেহেতু মিটারে প্রকাশ করতে বলছে এটাকে। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? ডেকাকে কত দিয়ে গুণ করলে মিটার আসে? 10 দিয়ে। 1 ডেকামিটার সমান 10 মিটার। 5.37 গুণ 10, যখনই 10 দিয়ে গুণ করবো সেটা কি হয়ে যাবে? মিটার। দশ দিয়ে গুণ করলে কত হয়? 53.7 মিটার। 5.37কে 10 দিয়ে গুণ করলে 53.7 মিটার। তাহলে মিটার পেয়ে গেলাম, এটা একটা অ্যান্সার বের হলো। আর একটা হলো ডেসিমিটারে প্রকাশ করতে বলছে। আবার লিখি এখানে, আবার ওইটাই লিখব, 5.37 ডেকামিটার। এটাকে ডেসিমিটারে আনতে হবে। এখানে লেখা হয়েছে 1 ডেকামিটার সমান 100 ডেসিমিটার। তাহলে ডেকামিটারকে 100 দ্বারা গুণ করলে ডেসিমিটার বের হয়ে যাবে। (5.37 গুণ 100 ব্র্যাকেটের বাইরে কি লিখব? ডেসিমিটার গুণ করলে 537 ডেসিমিটার। এটাই অ্যান্সার। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। তাহলে ডেকামিটারকে মিটারে নিয়ে আসলাম, আবার ডেকামিটারকে ডেসিমিটারে নিয়ে আসলাম। এখন আসো
এরপরে ক্ষেত্রফল নির্ণয়ের কিছু কিছু সূত্র লেখা হয়েছে এখানে, বোর্ডের দিকে খেয়াল করো। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দিয়ে আমরা কিছু অঙ্ক করব আজকে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের এখানে একটা অঙ্ক, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো বলছে। এখানে দেওয়া আছে ভূমি 10 মিটার, উচ্চতা 6 মিটার। ভূমি 10 মিটার, উচ্চতা 6 মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ভূমি 10 মিটার, উচ্চতা 6 মিটার। যদি সমাধান দেওয়া আছে ভূমি 10 মিটার, দেওয়া আছে উচ্চতা 6 মিটার। এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা প্রয়োগ করি। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। মানগুলো বসাই দিই। ভূমি কত দেওয়া আছে এখানে 10 মিটার, গুণ এটা হলো বর্গ একক লিখতে হবে, বর্গ একক, একক। যখনই মান বসাই দিব সেটা বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। উচ্চতা হলো 6, বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার। তাহলে কাটাকাটি করলে যে দুইটা যেহেতু ভাগ আকারে আছে, 2 দিয়ে 10, এই যে 10কে ভাগ করা যায়, 2 দিয়ে 3কে ভাগ করা যায়। 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 5 গুণ 6, 5 6 30, 30 বর্গ মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে গেল। অবশ্যই কিন্তু বর্গ মিটার লিখতে হবে। সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার, মিটার হলে বর্গ মিটার। আর একটা অঙ্ক তোমাদের দেখো দেওয়া আছে, যদি লিখি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এটা দেওয়া আছে হলো ভূমি 25 সেন্টিমিটার, উচ্চতা 14 সেন্টিমিটার। ভূমি 25 সেমি এবং উচ্চতা 14 সেন্টিমিটার। সমাধানে 80 দেওয়া আছে। ভূমি 25 সেন্টিমিটার, উচ্চতা 14 সেন্টিমিটার। ওই সূত্রটা প্রয়োগ করে দিই। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, বর্গ একক, এবার মান বসিয়ে দিলে কি হবে দেখো। ভূমি কত এখানে 25, উচ্চতা 14। যখনই মান বসাই দেব তখন কি লিখব, বর্গ সেন্টিমিটার। 25কে 2 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 14কে 2 দিয়ে ভাগ করা যায়। ভাগ করলে কত, 7। এখন উপরে গুণ, 25 গুণ 7 বর্গ সেন্টিমিটার।
গুণ করলে কত হয়? 5 7 35, 3 7 দুগুণ 14 আর 3 17 বর্গ সেন্টিমিটার। 5 7 35, 5 7 3 7 দুগুণ 14 আর 3 175 বর্গ সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আমরা আজকে একটা অঙ্ক করলাম। এখানে দুইটা অঙ্ক করা হলো, ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ভূমি আর উচ্চতা দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম। এটাকে যদি বলে যে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো, ভূমি দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে, শুধু আমাদের সূত্র প্রয়োগ করতে হবে হলো সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। আর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে যদি বলে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে দেওয়া আছে লিখে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র প্রয়োগ করলে হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সূত্র প্রয়োগ করে মান বসিয়ে দিয়ে গুণ করলে অঙ্কটার সমাধান হয়ে যাবে। তাহলে আসো আজকে আরেকটা সমাধান করি আমরা, সেটা হলো পরিসীমা দিই। পরিসীমা, এখানে পরিসীমা সূত্র জানি আমরা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখে দেওয়া হয়েছে। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এটার কাজ শেষ হয়ে গেছে, এটা মুছে দিই। এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা যায়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো, এখানে প্রশ্নে বলা হয়েছে হলো একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা যায়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। ধরে নাও একটা আয়তাকার বাগান, আর আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এবং কোণগুলো সমকোণ, তাকেই আয়তক্ষেত্র বলে। এখানে একটি চিত্র লক্ষ্য করো, এটা একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য দেওয়া নেই, প্রস্থ দেওয়া নেই, আমাদেরকে এটা বের করতে হবে। তাহলে এইখান থেকে যদি আমরা যাত্রা শুরু করি, ক থেকে, এখান থেকে এটার দূরত্ব এখানে আসবো, তারপর এখান থেকে আবার এদিকে যেতে হবে, আবার এখান থেকে এদিকে যেতে হবে, আবার এখান থেকে এদিকে আসতে হবে। এটা চারিদিকে প্রদক্ষিণ করতে বলছে, চারদিকে প্রদক্ষিণ করতে বলা হয়েছে। তাহলে এই কটা যদি এদিক থেকে যাত্রা শুরু করে, এখান থেকে ধরে নিয়ে যদি 5 মিটার হয়, এখান থেকে আবার এখানে অতিক্রম করবে, এখান থেকে আবার এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, তাহলে এটার সবগুলোর দৈর্ঘ্য যদি প্রস্থ যদি যোগ করি, এই সূত্র প্রয়োগ করলে যে মানটা আসবে, এভাবে সেই মানটাই আসবে। একটু খেয়াল করে দেখো, একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এখানে প্রস্থ দেওয়া নেই, দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে এটা আমরা কি করব? ধরে নিব। ধরি সমাধান। ধরি কি ধরতে হবে? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে দৈর্ঘ্য যত প্রস্থ যত দৈর্ঘ্য তার থেকে 3 গুণ বেশি। ধরি প্রস্থ
ক মিটার। দৈর্ঘ্য কত হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা? 3 গুণ হলে 3 ক, 4 গুণ হলে 4 ক মিটার। এটা এ পর্যন্ত রাখবো। এরপরে কি বলছে একটু দেখো, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার সাথ। চারদিকে বললাম, এখানে একটা চিত্র এঁকে দেখাই দিছি। ক থেকে খ এর দূরত্ব ধরে নাও যদি 10 মিটার হয়, খ থেকে গ এর দূরত্ব 5 মিটার, আবার গ থেকে ঘ এর দূরত্ব 10 মিটার, আবার ঘ থেকে ক এর দূরত্ব 5 মিটার। যদি যোগ করি ক যোগ খ যোগ গ যোগ ঘ, এভাবে যোগ করলে ক থেকে খ পর্যন্ত কত? 10 যোগ খ থেকে গ পর্যন্ত কত? 5, গ থেকে আবার ঘ পর্যন্ত 10, আবার ঘ থেকে ক পর্যন্ত 5। মোট যোগ করলে যে অ্যান্সারটা আসবে, সূত্র প্রয়োগ করলে সে একই অ্যান্সার আসবে। 10 × 5 = 15, 30। এখান থেকে যাত্রা শুরু করে এখান থেকে পথ অতিক্রম করে আবার পূর্বের জায়গায় ফিরে আসলে 30 মিটার হয়। তাহলে আমরা যদি সূত্রটা প্রয়োগ করি আমাদের জন্য সুবিধা হবে। এরপরে বলছে যে 1 কিলোমিটার হাঁটা যায়, 1 কিলোমিটারে কত মিটার হয় এটা আমাদের জানা নেই। তাহলে একটু দেখো 1 কিলোমিটার সমান কত মিটার হতে পারে, একটু খেয়াল করো। 1000 মিটার। 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। লিখতে পারি আমরা 1 কিলোমিটার সমান কিলোমিটার সমান 1000 মিটার। হ্যাঁ, এখন এর চারদিকে প্রদক্ষিণ করে আসা মানে পরিসীমা, এটা চতুর্দিকে ঘুরে আসা, এটা পরিসীমা সূত্র প্রয়োগ করতে হবে। আর পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা সমান সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। ভুলে আবার এখানে গুণ চিহ্ন দিও না, বর্গ মিটার। টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন যদি মানগুলো বসাই দিই, 2 দিলাম, দৈর্ঘ্য এখানে কত? 3 ক, 3 ক যোগ প্রস্থ কত ধরেছিলাম? ক, 3 ক যোগ ক। এটা হলো পরিসীমা। তো এখানে পরিসীমা যেহেতু একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা যায়, এখানে 1 কিলোমিটার সমান কত মিটার লেখা হলো? 1000 মিটার। 1000 মিটার, এই পরিসীমাটাই হলো 1000 মিটার। পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 1000 মিটার সমান সমান 2 × 3 ক যোগ 1 ক যোগ করলে 4 ক, 4 ক। এটাকে যদি আমরা গুণ করে ফেলি 8 ক হবে। তাহলে এটা পরিসীমা পেয়ে গেলাম। এই পরিসীমা হলো 8 ক, এই পরিসীমাই সমান সমান হলো 1000 মিটার। যেহেতু চারদিকে প্রদক্ষিণ করতে বলছে, এজন্য এই সূত্র দিয়েই আমাদেরকে অঙ্ক করতে হবে। তাহলে প্রশ্ন মতে 8 ক = 1000 মিটার। বা সমানের বামে আর ডানে যদি কোনো সংখ্যা থাকে এরকম বা দিয়ে অঙ্ক করতে হবে। ককে যদি আমরা বামে রাখি, কটা? ককে বামে রাখলে 8, মানে 8কে যদি ডানে নিয়ে যায়, এটা গুণ আকারে আছে, তাহলে এ পাশে আসলে কি হবে? ভাগ হবে। ভাগ হলে এটা হর হয়ে যাবে। কোথায় থাকবে? 8 এর নিচে। মিটার। 1000কে 8 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, 125 মিটার। 125 মিটার। মিটার কি পেলাম? এটা প্রস্থ কিন্তু পেলাম। কয় যেহেতু ক ধরেছিলাম হলো প্রস্থ, আমরা প্রস্থ পাইছি 125 মিটার। লিখি এখানে প্রস্থ 125 মিটার। দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য কি বলেছিল? প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য 125 × 3।
মিটার। 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 4 = 7, 3 × 3 375 মিটার। আমাদের অঙ্কের সমাধান পেয়ে গেলাম। প্রস্থ পেয়ে গেলাম হলো 125 মিটার, দৈর্ঘ্য 375 মিটার। এটাই কি অ্যান্সার। তো আজকে তোমাদের সামনে পরিমাপের নিয়ে, এরপরে ত্রিভুজের ক্ষেত্রফল, সামুদ্রিকের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, পরিমাপের সূত্র, পরিমাপ নিয়ে আলোচনা করা হলো এবং এরপরে পরিমাপ দিয়েও অঙ্ক করে দেওয়া হলো, পরিমাপের সূত্র দিয়ে অঙ্ক করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবার সুস্থ কামনা করে আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।